এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে। নির্বাচন ভালো করতে না পারি তাহলে এটার পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। নির্বাচন আমাদের জাতীয় জীবনে সম্ভবত দি মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন। এটা ভালো হলে যেমন আমরা ভালো দেখে ইনশাআল্লাহ একটা উত্তরণ ঘটাতে পারবো এবং সেটাই হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ না করুক যদি এটা ভালো করতে না পারি তাহলে এটার পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। তার মানে এই না যে উই আর সাফারিং ফ্রম জিরো এরার সিনড্রোম, যে কোথাও কোনো ঘটনা ঘটবে না। ঘটনা ঘটবে, কিন্তু আমাকে দেখতে হবে আমি ঘটনার উপর আমার নিয়ন্ত্রণ আছে না নাই। কেউ যদি কোনো ঘটনা ঘটানোর দুঃসাহস দেখায় তাকে আমি আইনের আওতায় আনতে পেরেছি না পারিনি। সো স্বচ্ছতা, নিরপেক্ষতা, আমরা সবাই কিন্তু কোনো না কোনো মত বা পথ ধারণ করি, বিশ্বাস আছে। আমরা সবাই নাগরিক না, ভোট দিব না? কোনো না কোনো ব্যক্তিকে তো ভোট দিব, মার্কাকে ভোট দিব তো। তার মানে কি যে আমি ওই মার্কার গোলাম নাকি ওই পার্টির গোলাম? কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমি একজন প্রফেশনাল, আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছেন এবং এটা আমার ইমানি দায়িত্ব হিসেবে প্রতিপালন করতে হবে। তাতে যদি আমার বাবাকে, আমার সন্তানকেও যদি অ্যারেস্ট করতে হয়, করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের 3 শব্দের আমরা একটা প্রিকন্ডিশন বলেছি, যে প্রিকন্ডিশন টু সাকসেস। এই 3টি কন্ডিশন আপনাকে মিট করতে হবে সাকসেসফুল হতে হলে। নাম্বার 1, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। যা কাজ করবেন স্বচ্ছভাবে, দৃশ্যমানভাবে। আপনি আইনের আওতায় কাজ করছেন, সুতরাং আপনার এখানে স্বচ্ছতার কোনো ইয়েই থাকার কথা না। আপনি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কাজ করছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন। এই নির্বাচন কমিশন থেকে কাউকে কোন ধরনের অপকর্ম করার নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে আমলে নিতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে। বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীর প্রধানদের নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি এবং তারা সবাই অবগত আছেন, সকল হেডকোয়ার্টার্স অবগত আছেন এটার ব্যাপারে। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। 2, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর 3, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। চেক পয়েন্ট অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, আমরা ওটাও পরিপত্রের মধ্যে বলেছি। আপনারা খুব ফ্রিকোয়েন্ট এবং এক্সটেন্সিভ চেক পয়েন্ট অপারেশন পরিচালনা করেন। তাতে করে দেখবেন অস্ত্র, মাদক, সন্ত্রাসী ইত্যাদি পরিবহন, সঞ্চালন, এগুলো সব যাতায়াত থেমে যাবে, কমে যাবে।